সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদে মোতোয়াল্লির বিরুদ্ধে 18 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা যায়, সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর উত্তরপাড়া হাজী ওমরতি জামে মসজিদের আয় ব্যয়ের 18 লক্ষ টাকা আত্মসাৎ করে মোতোয়াল্লির শহীদুল ইসলাম, মসজিদের সভাপতি আদম আলী, ক্যাশিয়ার টিক্কা কালাম দুলাল। মুসল্লিরা মসজিদের আয় ব্যয়ের হিসাব চাইলে বিভিন্ন তালবাহানা করতে থাকে এবং বিগত আওয়ামী লীগের সময় হিসাব চাইলে মারধর করা ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। হিসাব না পেয়ে মুসল্লিদের পক্ষে মসজিদের সদস্য আরিফুল ইসলাম পাবনা জেলা ওয়াকফ পরিদর্শকের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। পরে পাবনা জেলা ওয়াকফ পরিদর্শক কার্যালয়ের হিসাব নিরীক্ষক আলহাম আব্দুল্লাহ এসে তদন্ত করে 6 লক্ষ টাকার হিসাব পেলেও বাকি 18 লক্ষ টাকার হিসাব পায়নি। এই বিষয়ে স্থানীয়রা মসজিদের 18 লক্ষ টাকা বুঝিয়ে দিতে দুর্নীতিবাজ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেন। দিছিল তাই তো 3 বছর অনুমতি নিয়ে আসছিল, কিন্তু 3 বছর তাইও চালাতে পারে নাই। তাই আনা বাদ দিয়ে মনে হয় এখন যারা বর্তমান যারা যে হিসাব দিতে পারে নাই, কালাম, টিক্কা, শহীদুল, এরা ওইগুলা আপনার হিসাব দিতে পারে নাই, এরা কোনো কাজও কান নাই। না করার কারণে জমি যে মসজিদের আছে শুনছিলাম 14 বিঘা, এখন শোনা যায় যে বেশি। কিন্তু এরই মধ্যে যে কেবল বৈশাখ বৈঠকে যে হিসাব হলো যে 5 বিঘা জমি তো লোক আপনার 1,80,000 টাকা কত বললেন না কাকা। আর পুকুর টুকুর আছে, এখন কত টাকা হিসাব তাহলে ওরে উনিরে জানতে পারে যে বছরে কত টাকা আয় আসে। তা আমার জানা মতে যে একটা জমি 18, 20 এরম লিজ দেওয়া হয়। আর পুকুর কাটা আছে মনে করেন যে আপনার হলো 4টা। তো ওই কালামবান কোন পদ আছে সেই হিসাব দিলে যে একটা পুকুর হলো 80,000 টাকা মসজিদের নামে। হ্যাঁ, মসজিদের নামে একটা পুকুর আছে হলো আপনার 30,000 টাকা, নাই 32,000 টাকা কথা বললেন না মামা। আর একটা হলো এনে যৌথ আছে, এটা 1,20,000 টাকা। এইরকম মোটামুটি অ্যামেন্ট এরা ইনিরা বসে সকলেই একটা হিসাব করলো। 17 থেকে আইসা তারা এইটা দিতে না পারার কারণে এই মসজিদের 1 টাকা তারা পায় নাই। বিষয়টা হলো এই মসজিদের একটা উন্নয়ন হয়েছে, এইটাই এই পুরাতন মসজিদ বিক্রি করে আর কিছু তারা এলাকা ভিত্তিক টাকা পয়সা দিয়ে সকলে এইটা একটা অনুদান একটা মসজিদ নিয়ে আসছে, নিয়ে এসে এই মসজিদে কাজ করতেছে। এর মধ্যে মসজিদের যারা এটা কাজ করতেছে আর এর মধ্যে ওই কমিটির মানে হিসাব টিসাব দিতে পারে নাই এবং তারা জোর বেচছে। একটা বালু বেচছে হলো আপনি 1 লাখের উপরে একটা পুকুরে, বুঝছেন, গাছ বেচছে। এই বেচাবাদে এই একটা হিসেব অনেকদিন আগে থেকে, কিন্তু এখন ছিল হলো আওয়ামী লীগ সরকারের সময়। তাহলে ওখানে হিসাব নিয়ে যাবেন মামাই দিকে আসেন, এই যে সব মানুষ চাইলেও হিসাব নিয়ে চাইলে এই কিছুক্ষণ আগে দেখলেন কিরকম সব চলছে ধরছে। কারা কারা নাম আপনার যে আমার চাচা টিক্কা, এই যে আমার এই চাচা আছে, আপনার যে এই আরো মানুষ মারা গেছে। তারপরে মনে করেন যে অনেক মানুষ ছিল বয়োজ্যেষ্ঠ, এরা খালি খাইছে।